স্বাগত বন্ধুরা সুস্বাদু রান্নায়। আজকে বানাবো নতুন রেসিপি পেঁপের ঝুরঝুরে। তো পেঁপেগুলো কেটে নিয়ে ধুয়ে নিয়ে এসেছি। এবারে গ্রেটারে সমস্ত পেঁপেগুলো এইভাবেই গ্রেট করে নেব। আপনারাও বাড়িতে এইভাবেই গ্রেট করে নেবেন। দেখুন গ্রেট করা হয়ে গেছে পেঁপেগুলো। এবারে পেঁপেগুলো একটু আমি ভাপিয়ে নেব। কড়াটা বসিয়ে দিলাম গ্যাসে। গ্যাস জ্বালিয়ে কড়ার মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে দেব। ব্যাস এটা দিলেই হয়ে যাবে। এবারে পেঁপেগুলো ওর মধ্যে ঢেলে দেব। সমস্ত পেঁপে ঢেলে দিলাম। এবারে একটু নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার দেখে নিই কী কী মশলা দেব। আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কালো জিরে আর নুন, হলুদ, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর বড়ি। আর দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার দেখি সেদ্ধ হয়েছে কি না। দেখুন নেড়ে চেড়ে একটু দেখে নিই সেদ্ধটা হয়েছে কি না। হয়েই এসছে সেদ্ধ। আবারও একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ বাদে এসে দেখে নেব হয়েই গেছে সেদ্ধটা। এবারে আমি এটা জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে এবার কড়াটা বসিয়ে দিলাম গ্যাসে। এবার সামান্য একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হলে বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলো হালকা করে একটু ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। হয়ে গেছে বড়িগুলো ভাজা। এবারে নামিয়ে নেব। এবারেও একটু তেল দিয়ে দিলাম। চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি, ওটাও ভেজে নেব। কেউ যদি চিংড়ি মাছ না খেতে চান নিরামিষভাবেও করতে পারেন, ওটাও খেতে খুব সুন্দর হয়। দেখুন চিংড়ি মাছটা আমার ভাজা হয়েই এসছে। আর একটু নেড়ে চেড়ে লাল লাল হলে নামিয়ে নেব। এবারে আরও একটু তেল দিয়ে দিলাম। বেশি তেল দেওয়ার দরকার নেই, এটা কম তেলেই হয়ে যায় রান্নাটা। এবার শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরে দেব একটু সামান্য কালো জিরে ফোড়নের জন্য আর তেজপাতা। এবার দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে কি না আদার কোনো গন্ধ না থাকে। এবার দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন স্বাদ মতন দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। এইভাবে কষিয়ে নেব। একটু সামান্য জল দিয়ে দেব, কারণ কড়াতে যেন না মশলাটা লেগে যায়। আর এইভাবে ভালো করে কষিয়ে নেব। দেখুন কষানো আমার হয়েই এসছে মশলাটা। এবারে আমি পেঁপে জল ঝরানোটা ওটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে এইভাবে পেঁপেটা আমাকে কষতে হবে। আর জল দেওয়ার দরকার নাই, এই জলের মধ্যেই আমার রান্নাটা হয়ে যাবে। দেখুন হয়েই এসছে। এইভাবে নেড়ে চেড়ে আমাকে কষিয়ে নিতে হবে। দেখুন হয়েই এসছে রান্নাটা। এইভাবে একটু সময় নিয়ে আপনারা মশলাটা কষাবেন পেঁপের সাথে। এবার দিয়ে দেবো একটু ঘি। সামান্য একটু ঘি দিলেই হবে। আবারও সমস্ত পেঁপেটা দিয়ে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটাও দিয়ে এইভাবে মিশিয়ে নেব যাতে চিংড়ি মাছগুলো সব মিশে যায়। এবার দেব একটু সামান্য গরম মশলা। গরম মশলা দিয়ে দিলাম। এবার একটু ধনে পাতাও দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে ভালো করে
এবারে নেড়ে চেড়ে নেব, সুন্দরভাবে কষিয়ে নিলাম। এবার দেব বড়ি ভাজা গুঁড়ো, আবারও বড়িটা সমস্ত তরকারিটার সাথে মিশিয়ে দেব। দেখুন হয়েই গেছে। এবার চিনি দিয়ে দেবো একটু স্বাদ মতন, নামিয়ে নেব। এবারে হয়েই গেছে আমার রান্নাটা। দেখুন কেমন হয়েছে বন্ধুরা। এবার সাজিয়ে নিলাম। তো ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করে দেবেন।